রাধে রাধে, হরে কৃষ্ণ। নমস্কার প্রিয় বন্ধুরা, রাধারানীর সংসার থেকে স্বাগত জানাই। আজকে একটা নতুন রেসিপি বানাবো, তবে আপনারা বাজারেও কিনতে পাওয়া যাবে। আজকে আমি কচু মুড়ো রেসিপি বানাবো, তবে ভিডিওটা প্রথম থেকে দেখতে থাকুন, খুব সুন্দর লাগবে। দেখছেন এইখানে বাজারে এই কচু মুড়োগুলো, এটা কচু না, এটা কচুর মুড়ো। তবে কচুর মুড়োটা এত সুন্দর, দেখতেও সুন্দর, খেতেও সুন্দর, তবে একদম দুধের মতন সাদা। এটা আমি সাইজ করে দেখাবো। আর আমাদের প্রভু আজকে মানে বাজারে গেছিলো, নিয়ে এসছে কচুটা, কত সুন্দর দেখো। তবে আমার এতটা লাগবে না, তবে এটা অন্তত 2 কিলো আছে কচুটা। তবে দেখুন বন্ধুরা, আমার এইটা আমি হাফটা নেব, তবে আপনাদের পরিমাণ মতন বাড়ির ফ্যামিলি অনুযায়ী করবেন। তবে এগুলো বাজারে কম দাম, এগুলো খুবই কম দাম। দেখছেন খুব সুন্দর একদম। আগে ভালো করে ছালটাকে ছাড়িয়ে নিতে হবে। একদম ছোলা কচুকে ফেলে খেতে হবে। এই কচু মুড়োকে ভালো করে রান্না করবেন। দেখুন বন্ধুরা, এখানে খুব সুন্দর করে আমি ছাড়িয়ে নিয়ে হয়েছে। আর এইটা আমি রেখে দেবো, আবার পরে রান্না করব। প্রথমে আমি এইভাবে চেলা করে নেব। দেখুন তবে এটা বড় বলে আমি 2 খাদি করে নেব। এইভাবে এগুলোকে সব সাইজ করে নিতে হবে। আমি কচুগুলো সব এইভাবে খাদি করে নিয়েছি। তবে এইভাবে আমি প্রথমে এই দিকে সেইভাবে সাইজ করে নেব। আর এই সাইজে আমি হালকা করে কেরা করে করে আমি এটা কেটে নেব। দেখুন বন্ধুরা, বেশি এটা করা যাবে না, যেন মতিখানে একটু থাকে। এখানে দেখছেন আমি এইভাবে হালকা করে করে নিচ্ছি। আবার একটা আমি করে দেখিয়ে দেবো। তবে এই কচুর মুড়োর অনেক রকম রান্না করা যায়, তবে আপনারা পারলেন রান্না করে এসে খেতে পারেন, খুবই ভালো। তবে একদম কম পয়সায় কচুগুলো বিক্রি হয়। আমি এইভাবে সবগুলো সাইজ করে কেটে নিচ্ছি আগে। আর দিয়ে দেবো জামবাটির মধ্যে জল। দেখুন বন্ধুরা, এখানে খুব সুন্দরভাবে আমি কচুগুলো আগে কেটে নিচ্ছি। এইভাবে সবগুলো, কিন্তু মধ্যিখানে অংশটা কিন্তু কাটা হয়নি। আমি দুদিকে ঠিক এইভাবে কেটে দেখছি না, এখানে কেটে নিচ্ছি। আর এই দিকেও কেটে নিচ্ছি, কিন্তু একটু টানলে বাড়বে না। আর এই মধ্যিখানের অংশটা আছে। তবে এখন আমি ভালো করে চেটুতে ধুয়ে, আর এখানে আমি কড়াতে জল বসিয়ে দিচ্ছি। আমার জলটা গরম হয়ে গেছে, এখানে আমি দিয়ে দেবো কড়ার মধ্যে। এখানে দিয়ে দেবো আমি লবণ আর একটু পাকা তেঁতুল। এখানে একটু পাকা তেঁতুল দিয়ে দেবেন এর সাথে, কেন এটা টক টক লাগলে খেতে ভালো লাগবে। দিয়ে দেবো পাকা তেঁতুলের জলটা। আমি এটা এখন 10 মিনিট চাপা দিয়ে দেবো, ভালোভাবে সিদ্ধ হোক। এইখানে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। প্রথমে আমি দিয়ে দেবো বেসন। এটা 1.5 বাটি বেসন দিয়ে দিচ্ছি। আর এখানে আমি দিয়ে দেবো 1/2 বাটি কর্নফ্লাওয়ার পাউডার। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি আমি একটু 1 চামচ চিনি।
ব্যাটারটা ভালো করে ফেটে নেবো অল্প অল্প জল দিয়ে। ব্যাটারটা খুব সুন্দরভাবে ফাটা হয়ে গেছে, বেশি পাতলাও না হয় আর মোটাও না হয়, এইভাবে দেখবেন কত সুন্দর। এবার আমি আগে চাপা দিয়ে এখন 5 মিনিট রাখবো, তারপরে আমার ওই কচুটা সিদ্ধ হলে আমি কচুটাকে কেটে ভাজা হবে। এখানে কচুটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে, দেখুন সিদ্ধ হয়ে গেছে মানে কেমন ডুবে গেছে। আর আজকে এই কচুর রান্নাটার নাম হচ্ছে কচুর মহিমতি। তবে আমি সিদ্ধ হয়ে গেছে, ঢেলে নেবো চুবড়ির মধ্যে। কড়ার মধ্যে দিয়ে দেবো তেল, দেখুন বন্ধুরা এখানে কচুটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। তবে আমি এখন ব্যাটারেতে কচুটা ডুববো। আর এখানে আমার কড়াতে তেল গরম হয়ে গেছে। এইভাবে আমি সব ছেড়ে দিচ্ছি, দেখুন এখানে কড়াতে এইভাবে কচুগুলো লাল করে আমি ভেজে নিচ্ছি, দেখুন এইভাবে সবগুলো আমি ভেজে নেবো। এইখানে আমার ভাজা হয়ে গেছে, দেখুন এবার আমি কড়ার মধ্যে দিয়ে দেবো, কড়ার মধ্যে দিয়ে দেবো 2টো এলাচ আর লবঙ্গ আর দারুচিনি, দিয়ে দিচ্ছি তেজপাতা, দিয়ে দেবো গোটা লঙ্কা, দিয়ে দেবো ধনে পাঁচফোড়ন, দিয়ে দেবো আদা বাটা, এখানে আদাটা আমার ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো আমি লঙ্কা গুঁড়ো, লঙ্কার মধ্যে দিয়ে দেবো জল অল্প করে, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো টমেটো কুচি, দিয়ে দেবো স্বাদ মতন লবণ। মশলাটাকে ভালো করে যতক্ষণ আমি এখান থেকে মশলা থেকে তেল করছি ততক্ষণ আমি নেড়ে যাবো। এটা এখানে খুব সুন্দরভাবে দেখুন মশলা থেকে তেলটা ছেড়ে গেছে। আমি এবার দিয়ে দেবো জল মশলার মধ্যে, ঝোলটা ফুটে গেছে, দিয়ে দেবো আর এটা আমি 5 মিনিট চাপা দিয়ে রাখবো। আমার 5 মিনিট হয়ে গেছে, এখানে তুলে নিচ্ছি, দেখুন খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আর আমার কচুর মহিমতিটাও রান্না হয়ে গেছে। আমি দিয়ে দেবো এখানে সব রকম মশলা, গুঁড়ো গরম মশলা, ধনে জিরে মৌরি, দিয়ে দেবো ঘি, এবার আমি নামিয়ে দেবো। আর খুব সুন্দর লাগছে। এখানে কিন্তু আমার একটা ওই কুচিটা ভাঙেনি, এবং
আর লাইক কমেন্ট শেয়ার করবেন আর কমেন্ট করেও জানাবেন। হরে কৃষ্ণ।